মানে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশে এটা একটা রীতি, কারণ যখনই একটা সিনেমা অনেক বেশি হিট হয়, অস্বাভাবিক লেভেলের হিট হয়, তখন কি না এটা তো আসলে হিট হওয়ার কথা না, এটা আসলে মেয়েদেরকে খারাপ দেখেছে বলে হিট হয়েছে, এটা আসলে হিট হওয়ার কথা না, হাওয়া গানটা হিট হয়েছে তো তাই এটা হিট, এটা আসলে হিট হওয়ার কথা না, সাকিব খানের দাড়িটা খুব সুন্দর হয়েছে এই জন্য হিট। তো আমার কাছে মনে হয় যে সিনেমাগুলো সফল সেগুলোকে আমরা মন খুলে সফল বলি, তারপর বলি। এটা প্রথম কথা। পরাণ নিয়ে কেন এটা কথা উঠেছে, আমি প্রথম সিনেমা বানিয়েছি পোড়ামন 2, যে সিনেমাতে সিয়াম শেষে মারা যায়, পূজা ছিল ইনোসেন্ট। আমার পরের ছবি ছিল দহন, যে ছবিতে একটা নারীকে আগুনে পুড়ে মারা যায়। আমাদের পরের ছবি ছিল দামাল, যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর। এখন সেই সিনেমাটা আপনি ব্লকবাস্টার করেন নাই দামাল, কিন্তু এখন পরাণ আমি ব্যালেন্স করেই মেরেছো আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি যেটা করি সত্যি ঘটনা উপস্থাপনা করি। আমি দুইটা ছবিতেই আমার নারী ভিলেন ছিল, কেন জানি এই দুইটা ছবি অনেক বেশি হিট, আপনারা হিট করেছেন। আমি জানি না, আমি আপনাদের নারীদের কাছে প্রশ্ন, আপনারা কি বেশি এনজয় করেন কিনা, বাট আমি একটু বলবো এটা আপনি বলেন আমি যে ছবিগুলা বানিয়েছি গল্পগুলা সেগুলোকে আনরিয়েলিস্টিক গল্প কিনা, যে জোর করে দেখানো কিনা। পড়ার একটা যে ছবিটা, সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে, এবং এটা অনেক বেশি হচ্ছে। প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ক্রাইমের পিছনে কিন্তু অনেক সময় থাকে। ধরেন রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতেছে যে একজন মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে, এখন আমি যদি সিনেমাতে বানাতে যাই অনেক রকম ক্যারেক্টার থাকবে না, তো প্লিজ এটাকে এখন আমাদের সময়টা এরকম নাই পার্সোনালি নেওয়ার। এখন তুফানে আসলে কে ভিলেন সেটা তো বললে চমক থাকবে না, হয়তো না ভিলেন, দুই নায়িকা তো আছে, এক নায়িকা ভিলেন হতেও পারে। বাট আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দিবে না, আসলে এটাই তো চমক সিনেমাটার। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা সিনেমার, কয়টা সিনেমার প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমার গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে, আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমার গল্প আসলে আমরা বুঝতে পারবো না, সমস্যা নাই। থ্যাংক ইউ।